বাসায় মেয়ে বউরা কি করে, কোথায় গেল না গেল, এটা কিন্তু ঘরের মানুষে জানে না। কিন্তু ওই যে চার দোকানে বসে থাকে, ওই চার দোকানের লোকেরা কিন্তু ঠিকই জানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? চলে এলাম ছোট একটা ভিডিও নিয়ে। তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। এই সকাল থেকে শুরু হয়ে গেল আমার কাজ কাম। তো আমি রান্না বান্না বসাই দিছি। আমি আজকে মুরগির পাও কলি যেগুলো আমি রান্না করবো লাউ দিয়ে। কে কীভাবে খাও, আমি সবভাবেই খাই, তো আজকে একটু লাউ দিয়ে রান্না করলাম, ইচ্ছে করছিল তাই। যাই হোক, তোমরা কে কেমন আছো সে বলবা। আর ওই যে চার দোকানে, গ্রামে আর শহর অনেক ডিফারেন্স থাকে। যেমন গ্রামে চার দোকান আছে, চার দোকানে বসে ওই বাসার মেয়েটা কি করে, ওই বাসার বউটা কি করে, কিভাবে চলাফেরা করে, কার সাথে কথা বলে, এগুলা একমাত্র গ্রামে চার দোকানেই পাইবা। যত সমালোচনা আমাদের দেশে চার দোকানে বসে এগুলা করে। তো এদেরকেই বলি, এদের আল্লাহ হেদায়েত দুঃখ, মানুষকে নিয়ে সমালোচনা করার জন্য আল্লাহ যেন হেদায়েত বাড়িয়ে দেয়, এই সব কাজ থেকে যেন সবাই বিরত থাকে। তো আমি মুরগির পাও ময় মশলা সব কিছু দিলাম, রান্নাবান্না করি। এদিকে আমি লাউ শাক আর বাত্তা শাক, এটা আলু দিয়ে আবার বাতি সিম ওগুলো দিয়ে আমি রান্না করব। এখন এটাকে আমি ভাজি করব। আমার ছেলে আবার এই সিমের বিচিটা অনেক অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি তো রান্না বসায় দিছি। আমার মুরগির পাওটা আমি খাওয়ার পরে দেখলাম যে না, অনেক ভালো হয়েছে। এখন কিন্তু আমি আপনাদের এটা এডিট করে ছাড়তেছিলাম। এই তো আমি শাকটা রান্না করতেছি। তো আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটার জন্য আবার বাগার দিতে যাব। তো এই তো আমার তরকারিটাকে আমি জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে এটা একটু হবে, এই জন্য আমি রেখে দিব। এখন আমি রসুনগুলা দিয়ে ভালো করে এটা হওয়ার পরে আমি শাকের ভিতরে ঢেলে দিলাম। তারপর আমার শাকটাও রান্না প্রায় শেষ। তো আমার রান্নাগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর আমার কথায় কেউ কষ্ট পাবে না। তো যে যেখানে আছে সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।